নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব এই সপ্তাহের জন্য কিভাবে বাজারকে দেখবেন এবং আগামী দিনে বাজারের মধ্যে মুভমেন্ট কিরকম ভাবে হতে পারে সেগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা থাকবে। তার সঙ্গে দেখব যে বাজার কোথা থেকে সাস্টেন করতে যদি না পারে তাহলে তলার দিকের জন্য আবার আসবে, কোথায় যদি সাস্টেন করে যায় তারপর এখান থেকে কিন্তু উপরের দিকের জন্যই মুভ হবে। কোথায় আমরা বলতে পারবো যে বুলিশ ফরমেশন তৈরি হবে, কোথায় আমরা বলবো যে প্যারিস ফরমেশনের মধ্যেই আপাতত আছে, সেই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু দেখতে হবে। এবার এই জায়গাটা দেখার জন্য কিন্তু উইকলি চার্ট, ডেলি চার্ট এবং আরো ছোট ফ্রেম গুলোকে আমরা কিন্তু আজকে অ্যানালিসিস করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। এবার আজকের দিনে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটা উইকলি চার্ট খোলা আছে নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন এক ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, নিফটিতে যদি দেখেন তাহলে আরেক ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, জন্যই কিন্তু নিচের দিকে আসছে উইকলি চার্ট অনুযায়ী। কারণ যদি দেখেন যে এই সুইং হাই গুলো এগুলো কিন্তু ব্রেক করছে না, পরপর কিন্তু সুইং লো গুলো ব্রেক করছে। ক্লিয়ার? তো ওপর থেকে এরম পড়েছে, তারপর উঠে বাউন্স ব্যাক হয়েছে, তারপর এরম পড়ছে। এটা উইকলি চার্ট অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড শেষ হয়নি। এই যে হাইটা দেখতে পাচ্ছেন উইকলি হাই যেটা লাস্ট হয়ে আছে, এইটার উপর যদি চলতে শুরু করে তবে কিন্তু আমরা এই 24,200 কাছাকাছি পৌঁছাবো। এই 24,200 কে যদি পেরোতে পারে তাহলে কিন্তু 24,800 কাছাকাছি পৌঁছাবো। আর 800টাকে পেরিয়ে যদি সাস্টেন করতে পারে তখন আমরা ভাববো যে আবার লাইভ হাই নয় দেখবো, নয় এর কাছাকাছি পর্যন্ত যাব। এটা হচ্ছে ক্লিয়ার। এর আগে পর্যন্ত কি দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত ট্রেন্ড হিসাবে যদি একটু বড় ট্রেন্ড নেন তাহলে সেক্ষেত্রে উইকলি ট্রেন্ড অনুযায়ী দেখতে পাচ্ছি তলার দিকে আসা উচিত। কতটা পর্যন্ত প্রজেকশন লেভেল তৈরি হচ্ছে, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটা হচ্ছে 21,720 থেকে 680, 50 এইরকম জোনটার মধ্যে কিন্তু বাজার আসলেও আসতে পারে। এবার আমরা আরেকটুখানি আগের টাইম ফ্রেমের মধ্যে যাচ্ছি, যেটা হচ্ছে ডেলি। ডেলি ফ্রেম অনুযায়ী আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বাজার বন্ধ করেছে হচ্ছে 23,559, এই জায়গাটার কাছাকাছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ছোট্ট ফ্রেমের মধ্যে, ছোট্ট ফ্রেম একদম বলবো না, ডেলি টাইম ফ্রেমের মধ্যে আমরা এখান থেকে পজিটিভ মুভমেন্টের মধ্যে ঢোকার চেষ্টা করছি। এবার আপনাদের সাথে মনে থাকবে আমরা আলোচনা করেছিলাম 21শে ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো একটা আপ সাইডের মুভ দেখতে পারেন। তারপর দেখতে হবে যে 21 তারিখের পর বাজার ওখানে গিয়ে সাস্টেন করছে কিনা বা নতুন কোন রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি সাস্টেন করতে না পারে তাহলে রিভার্সাল প্যাটার্নই তৈরি হবে, সেক্ষেত্রে তলার দিকের জন্য আবার মুভ দেখবেন। যদি দেখেন যে সাস্টেন করছে এবং প্রত্যেকটা লেভেল ব্রেক করে যাচ্ছে তাহলে আপ ট্রেন্ড আস্তে আস্তে করে শুরু হবে। তারপর আপ ট্রেন্ড শুরু হবে এই যে 24,850 এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটার ওপর যদি সাস্টেন করতে পারে মানে মোটামুটি ভাবে ধরতে পারেন যে 25,000-এর ওপর যদি দেখেন যে সাস্টেন করছে, মোটামুটি এবার 26,000, 27,000 দেখার জন্য প্রস্তুত হতে হবে। যদি সেটা না হয় তাহলে এখনো পর্যন্ত কোথায় আছি আমরা, এখনো পর্যন্ত আমরা কিন্তু তলার দিকে 22,800 যে জায়গাটায় এসেছিল 700 সামথিং, তো ওই জায়গাটা থেকে আমরা আপাতত 23,800 পৌঁছেছি, মাত্র 1000 পয়েন্ট অব্দি পৌঁছেছি। এখনো কিন্তু অনেক দূর বাকি আছে 26,000 পেরোতে। যাই হোক, এবারে হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি, আগের দিনই আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তখন থেকেই আমরা কি বলছিলাম যে এইটাই হয়তো বটম হয়ে গেল, তারপর এখান থেকে মোমেন্টাম একটা আসতে পারে এবং একটা বাউন্স ব্যাক কিন্তু ভালো হতে পারে। তো দেখতেই পেয়েছি স্ট্রেট কিন্তু একটা রান পেয়েছি আমরা এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 23,800 পর্যন্ত। তারপর কি হয়েছে দেখতে পেয়েছি যে এইখানে একটা সুইং হাই ছিল আগে, সেই সুইং হাইটাকেও ব্রেক করে দিয়েছে। এইখানে এসে কি বলছিলাম আপনাদের সাথে 23,800 কাছাকাছি, এখানে একটা রিটেস্ট হওয়া কিন্তু দরকার এই জায়গাটার কাছাকাছি। সেই রিটেস্টটা কিন্তু লাগাতার 3 দিন ধরে রেডেই কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে? তো এখান থেকে কি হতে পারে, আলটিমেট ওপরের দিকের জন্য ঘুরতে পারে। অনেকে দেখবেন যে দিল্লির ইলেকশনের সঙ্গে এটাকে জুড়ে দেওয়ার চেষ্টা করবে। দিল্লির ইলেকশনে বিজেপি গভর্নমেন্ট জিতেছে, সেই জন্য র্যালি হলো সোমবার। সোমবার উপরে ওঠার চান্স আছেই প্যাটার্ন অনুযায়ী। যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, যারা শেখেননি তাদের উদ্দেশ্যে বলে দিই। এবার 5 মিনিটের ফ্রেম চলে আসুন, সেই অনুযায়ী আপনাদের সাথে কি শেয়ার করা আছে যে বাজার এইখানে যদি দেখেন যে তলার দিকের জন্য এসছে, সেখানেও কিন্তু প্যাটার্ন তৈরি হয়েছে। সেই অনুযায়ী এইসব জোনের কাছাকাছি থেকে একটা ট্রেড বেরিয়েছে আপাতত। ইনিশিয়ালি এই মুহূর্তে কি দেখা যাচ্ছে সোমবার দিনের জন্য,
যে এইটার ওপরে সাস্টেন করছে কিনা, এই একটা জোন, এই জোনটার মধ্যে সাস্টেন করছে নাকি এটাকে ব্রেক করে সাস্টেন করছে, কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাচ্ছেন এখান থেকে নাকি পাচ্ছেন না, রিভার্সাল দেখছেন, সেটাই কিন্তু দেখার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 23,580 থেকে 610-15-20 এই জোনটার মধ্যে। তার মানে এই যে 30-40 পয়েন্টের যে একটা জোন আছে, এই জোনটা কিন্তু সোমবার দিনের জন্য খুব ভাইটাল। এর ওপর যদি সাস্টেন করে যায় তাহলে আলটিমেট উপরের দিকে মুভ পাবেন, নয়তো তলার দিকেই আলটিমেট আসবে, আবার এই লোটাকে টেস্ট করবে। এখানে যদি দাঁড়ালো ভালো, যদি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়ে গেল, তার প্রজেকশন লেভেলের তলায় হয়ে গেল, তাহলে এই লোটাকেও ব্রেক করে দেবে। প্রত্যেকটা জিনিস হচ্ছে সেই সময় ইন্টারডেতে ক্যালকুলেশনের ওপর প্যাটার্ন কি তৈরি হচ্ছে, তার প্রজেকশন লেভেল কি তৈরি হচ্ছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট শুরু হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ছোট্ট টাইম ফ্রেমের মধ্যে উপরে ওঠার চান্সেস আছে, কিন্তু তার এখান থেকেই কি উঠতে পারে? হ্যাঁ, উঠতে পারে। আবার আরেকটুখানি তলার দিকে ডিপ নিয়েও উঠতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে যদি দেখেন এটা হচ্ছে স্ট্রেট রান। স্ট্রেট রান যদি দেখেন তাহলে অনেক বেশি দূর পর্যন্ত সাস্টেন করে না, মাঝে মাঝে যদি তাকে উঠতেই হয় মাঝে মাঝে কিন্তু পজ নেয়। সুতরাং এই সব জোনের কাছাকাছি দেখলেন যে গ্যাপ আপ হয়ে গেল, তারপর আবার তলার দিকের জন্য কিছুটা দেখতে পারেন, তারপর উপরের দিকে গিয়ে ব্যালেন্স বাড়ার সাথে সাথে দেখলেন যে এই উপরের হাইটাকেও ব্রেক করে সাস্টেন করছে বা এর কাছাকাছি চলে এসছে। তাহলে আমরা আস্তে আস্তে কি শর্টার টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? উপরের দিকের জন্য দেখতে পাচ্ছি। উইকলিতে আমরা কি দেখতে পেয়েছি? উইকলি ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কি আছে যে এইখান থেকে তলার দিকেও পড়ার চান্স কিন্তু আছে। কারণ কি? এখনো পর্যন্ত উইকলি প্যাটার্ন যদি বলেন তাহলে এই যে রিট্রেসমেন্ট পেয়েছি তার এগেনস্টে যে এই জায়গাটা পর্যন্ত চলে এসছে, এখান থেকে একটা বাউন্স ব্যাক তো হতেই পারে, তারপর এখান থেকে তলার দিকের জন্য আবার আসতে পারে, এবং যতক্ষণ না প্যাটার্নটা কমপ্লিট হচ্ছে উইকলি ফ্রেমে ততক্ষণ কিন্তু এই প্যাটার্নটা তো তৈরি হচ্ছে না। সুতরাং এখান থেকে যে উপরের দিকের জন্য যদি যায় তাহলে দেখতে হবে যে কোন কোন জায়গা থেকে ব্রেক করে সাস্টেন করলে বা ক্লোজিং দিলে তবেই আমরা দেখতে পাবো। তার মানে উইকলি প্যাটার্ন বুঝতে পারলেন যে আপাতত তলার দিকের জন্যই আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখছি উইকলি। এবার উইকলি মানে হচ্ছে এই সপ্তাহের জন্য নয়, উইকলি মানে হচ্ছে এক একটা, এই ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা সপ্তাহ, তার মানে নেক্সট 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহ মধ্যে এই তলার দিকে আসা কিন্তু উচিত। ঠিক আছে। এবার যদি দেখেন ডেলি ফ্রেম, ডেলি ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছি? ডেলি ফ্রেম অনুযায়ী ইনিশিয়ালি একটা ছোট্ট সুইং হাইকে ব্রেক করেছে। সুতরাং এই জন্যই আমরা বলছি যেখান থেকে যে বাউন্স ব্যাকটা এসছে এটা হচ্ছে শর্টার টাইম ফ্রেম অনুযায়ী একটা বাউন্স ব্যাক এসছে, সেটা বুলিশ ফরমেশন তৈরি করার চেষ্টা করছে। কখন বুঝবো? এই যে এই লেভেলটাকে ব্রেক করেছে, ব্রেক করার পর তো আপনাকে সাস্টেন করতে হবে, তার জন্য কি তলায় এসে একটা রিটেস্ট করবে, রিটেস্ট তো করেছে অলরেডি, এবং ছোট টাইম ফ্রেম অনুযায়ী উপরের দিকে ঘোরার জন্য চেষ্টাও করছে। সুতরাং সেটা যদি কন্টিনিউশনের মধ্যে থাকে তাহলে আপনারা নেক্সট দিন সোমবার দিন হয়তো 23,800 কাছাকাছি ক্লোজিং দেখতেই পারেন, বা 800 টাকাও যদি ব্রেক করে ক্লোজিং করে তাহলে আমরা নেক্সট লেভেলের মধ্যে ঢুকে গেলাম। টার্গেট কত দূর পর্যন্ত হতে পারে? 24,200। আর এটা আস্তে আস্তেই আশা করছি আপনার 21 তারিখের কাছাকাছি চলে আসবে। তারপর এইসব জোনের কাছাকাছি থেকে আবার কিন্তু তলার দিকে যদি উইকলি ফ্রেমটা, যেটা হচ্ছে এই প্যাটার্ন অনুযায়ী উইকলি ফ্রেমটাকে সমর্থন করতেই হয়, তাহলে দেখবেন যে আর 24,200 ব্রেক করে হয়তো চলছে না, হতে পারে যে ইনিশিয়ালি এর কাছাকাছি পর্যন্ত পৌঁছালো, আরো একদিন হয়তো মাইনাস দেখলেন বা নেক্সট দিন হয়তো প্লাস দেখলেন, হতেই পারে যে সোমবার দিন হয়তো প্লাসে বন্ধ হলো 800 কাছাকাছি, আবার মঙ্গলবার বুধবার দেখলেন যে তলার দিকে আস্তে আস্তে করে ছোট ছোট করে পড়া শুরু করলো, আবার 500-600 কাছাকাছি চলে এলো, তারপর দেখলেন যে আবার হয়তো একটা ব্রেক করলো এবং 23,800 ব্রেক করে ক্লোজিং দিয়ে দিল। এবং এইটা মনে রাখবেন যে 23,800 উপর যেদিন ক্লোজ হয়ে যাবে বা যেদিন মর্নিং এ দেখবেন এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, মানে ধরুন আগের দিন এর কাছাকাছি বন্ধ করছে, নেক্সট দিন দেখলেন যে একটা প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, সেক্ষেত্রে এই জায়গাটা ব্রেক করছে, তার মানে এখানে একটা ট্রেন্ডিং ডে আপনারা কিন্তু পাবেন। মোটামুটি একটা দিনের মধ্যে কিন্তু এই মুভমেন্টটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে, যেটা হচ্ছে এই 400 পয়েন্টের মুভমেন্ট। 350 পয়েন্ট হতে পারে, 400 পয়েন্ট হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এই লেভেলটা ব্রেক করেও যাওয়া মানে মর্নিং সাইডে বা আগের দিন যদি ক্লোজিং হয় তাহলে হচ্ছে পরের দিন দেখবেন গ্যাপ আপেই খুলেছে, তলার দিকে ছোট্ট খাট্ট টেস্ট করবে,
এই লেভেলটাকে আর ব্রেক করতে চাইবে না, দেখবেন আবার ওপরের দিকের জন্য ঘুরে গেছে এবং টার্গেট হিসেবে সেদিনই দেখবেন যে 24,200-র কাছাকাছি চলে গেছে। 180-200 যেতেই পারে। কারণ কি? কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা সুইংকে যখন ব্রেক করে তখন স্ট্রেট মুভেই ব্রেক করে, ব্রেক করার পর কি করতে হয়? রিটেস্ট করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিটেস্ট। এরপর কি দেখতে পাচ্ছি? এই যে এই লেভেলটাকে ব্রেক তো করেছে, তারপর রিটেস্ট হয়েছে, তারপর যদি এই লেভেলটাকে আবার ব্রেক করে আর এখানে দাঁড়াবে না। সেটা কিন্তু একদিনেই কিন্তু একটা বড় ট্রেন্ডিং মুভ আপনারা কিন্তু এই জোনটার মধ্যে দেখতে যাচ্ছেন। আর এইটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে আমরা নেক্সট স্টেপে চলে গেলাম। তখন কিন্তু এবার অনেকটা কাছেই মুভমেন্ট পাবো, এত সি পয়েন্টের কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট পাবো, যেটা 24,800-900-র কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট পাবো। এই মুভমেন্টটা যদি চলে আসে বা এর উপরে যদি গিয়ে সাস্টেন করতে শুরু করে দেয়, আমরা কিন্তু বুলিশ ফরমেশনের মধ্যে ট্রেন্ডটা ব্রেক করে যেহেতু ঠিক আছে, আমরা বুলিশ ফরমেশনের মধ্যে ঢুকে যাব এবং এবার লাইভ হাই দেখার চেষ্টা করব। ঠিক আছে, তার আগে পর্যন্ত তাহলে তখন কি হবে? তখন কিন্তু এই যে উইকলি ট্রেন্ডটা আছে, উইকলি ট্রেন্ডটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। যে ধরনের প্যাটার্ন তৈরি করছে সেই প্যাটার্নটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। আর ইনভ্যালিড হয়ে যাওয়া মানে কিন্তু প্যাটার্ন ইনভ্যালিড হওয়া আর একটা ছোট্ট টাইম ফ্রেম অনুযায়ী ইনভ্যালিড হয়ে যাওয়া সেটা কিন্তু এক নয়। কারণ প্যাটার্ন যদি ইনভ্যালিড হতেই হয় তাহলে আপনাকে কিন্তু প্রপার যে সিস্টেম টেকনিক্যালের সেটা কিন্তু মিস হয়ে যাওয়া, সেই জিনিসটা কিন্তু নর্মালি ঘটে না। বা ছোট ফ্রেমের মধ্যে দেখতে পারেন সেই জিনিসগুলো, কিছু কিছু জিনিসের ইন্টারডে যখন হয় তখন কিছু কিছু পরিবর্তন হয়, তার জন্যই টেকনিক্যালটা শেখা। যাই হোক, তো সেই জায়গাটা যদি না ফেস করতে হয় তাহলে কিন্তু বাজারকে যদি একদম ওপরের জন্য যদি ভালোভাবে পাকাপাকি ভাবে যেতে হয় তাহলে কিন্তু এই 21,700, 650, 680 যাই বলুন না কেন, এই জায়গাটা কিন্তু একবার আসা বাজারের দরকার উইকলি ফ্রেম অনুযায়ী। সেটা 2 সপ্তাহ পর আসুক, 4 সপ্তাহ পর আসুক, 6 সপ্তাহ পর আসুক, কিন্তু আসা উচিত। এবার 21 তারিখ যে ডেটটা করছি সেটা হচ্ছে টাইম ফ্রেম হিসাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি যে 21 তারিখ পর্যন্ত একটা আপ ট্রেন্ডের মুভ থাকতে পারে। তারপর দেখতে হবে ওখানে যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এই লেভেলটাকে দেখুন 24,200 টাকা ব্রেক করে দিয়ে উপরের দিকের জন্য যাবে এবং পজিশন লেভেল উপরের দিকের জন্য পাবো। এবার যদি দেখি যে এই সব জায়গার কাছাকাছি কোনো রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এখান থেকে তলার দিকের জন্য পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে উইকলি ফ্রেম অনুযায়ী সাপোর্ট তো করছেই এবং আস্তে আস্তে দেখবেন ডেলি ট্রেন্ড, আওয়ারলি ট্রেন্ড, 5 মিনিটের ট্রেন্ড সবই দেখবেন ডাউন ট্রেন্ডের দিকে আপনাকে কনফার্মেশন দেবে। তখনই কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং এই যে মূল ট্রেন্ডটা যেটা উইকলি হিসাবে আছে সেইটা কিন্তু তলার দিকে গ্র্যান্ড মানে আপনার পাওয়ার পাবে এবং তলার দিকের জন্য আসবে। সোজা কথা হচ্ছে এটাই। এবং এটা আসা কিন্তু খুব জরুরি। এটা এই মাসটা প্লাস থাকতেই পারে। দেখতে পারেন যে 21 ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো এই 24,200-র কাছাকাছি চলে গেছে, কিন্তু তারপর এখান থেকে তলার দিকের জন্য পড়াটা কিন্তু খুবই জরুরি। এটা কিন্তু মনে রাখবেন। আশা করি যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি। এইখানে তো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এটা বড় ফ্রেমে, ছোট ফ্রেমেও প্যাটার্ন হয়েছে। সেটা যদি দেখেন সেই অনুযায়ী কিন্তু র্যালি এবং এই যে তলার থেকে যে ঘুরছে, আমরা এমনি এমনি নর্মালি এখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না যে এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে। এক্সাক্ট কিন্তু ফিগারে ছোট ফ্রেম অনুযায়ী যদি দেখা যায় এখান থেকেই প্যাটার্ন একটা নেক্সট তৈরি হয়েছে, মানে একটা বড় ওয়েভের মধ্যে থেকে একটা ছোট ওয়েভ তৈরি হয়েছে। ঠিক এই জায়গাটা যদি লক্ষ্য করেন, ঠিক আছে, এক্সাক্ট টানা যায়নি, কারণ হচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে শেয়ার করছি সেই জন্য। কিন্তু মোটামুটি বোঝার জন্য যদি দেখেন তাহলে কিন্তু এখানেও একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো তার এগেনস্টে এই জায়গাটা ব্রেক করা মানে আপাতত আমরা কি আছি, বুলিশ ট্রেন্ডের দিকেই আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করছি। এবার রিটেস্ট হওয়া দরকার। রিটেস্ট যদি হয়ে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমরা নেক্সট সপ্তাহে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখবো। বাট এই পয়েন্টটাই কিন্তু টার্গেট, তারপরেও কিন্তু উপরের দিকের জন্য যাওয়া উচিত, কিন্তু যাবে না, কারণ মূল ট্রেন্ড কি আছে, তলার দিকে ডাউন ট্রেন্ড আছে। সুতরাং এইটাই ম্যাক্সিমাম টার্গেট, যেটা হচ্ছে 24,200 আমার মতে। 24,200 ব্রেক করে যদি সাস্টেন করে যায়, কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাই, তখন ভিউ চেঞ্জ হবে, তার আগে পর্যন্ত নয়। তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে তাহলে 24,200, তারপর এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট। এবার 24,200 পর্যন্ত পৌঁছাবে
না 24,180 অব্দি যাবে, না 120 পর্যন্ত যাবে, সেটা আলাদা বিষয়। সেটা হচ্ছে প্যাটার্ন দেখতে হবে, ইন্টারডেতে প্রেস প্রাইস অ্যাকশন দেখতে দেখতে যেতে হবে যে কত দূর পর্যন্ত টার্গেট পাওয়া যাচ্ছে। তারপর সেখান থেকে যদি রিভার্সাল দেখা যায় তাহলে সেরকম ভাবে ঘুরতে শুরু করবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হয়ে আছে বন্ধুরা। প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন, এটা উইকলি ফ্রেম অনুযায়ী যদি দেখি, এখান থেকে তলার দিকে এত দূর তো আসাই উচিত, যেটা হচ্ছে 45,364। এরপরও তলার দিকে যেতে পারে, সেটা নিয়ে পরে আলোচনা করব। মিনিমাম যদি দেখেন তাহলে মোটামুটি 46,000, যেমন 0.786 যদি ধরেন, 0.786, মোটামুটি এর কাছাকাছি ধরে নিন, মোটামুটি এরকমই। সেটা হচ্ছে 46,500, 46,000 আর 45,000 সামথিং, এরকম করতে করতেই আস্তে আস্তে আসবে। এটা হচ্ছে মিনিমাম যে এই টার্গেটটা হওয়া উচিত। এটা উইকলি ফ্রেম দেখছি। এবার ডেইলি ফ্রেম যখন যাব, সেখানে গিয়ে আরো অন্য কিছু দেখতে পাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। মোটামুটি ফার্স্ট যদি টার্গেট হিসেবে ধরেন, তাহলে উইকলি ফ্রেম অনুযায়ী তলার দিকে এইটা আসা উচিত, যেটা হচ্ছে এইখানে দাঁড়াচ্ছে। তারপরেরটা যদি দেখেন তাহলে হচ্ছে এইখানে আসা উচিত, মোটামুটি এই জায়গাটা। এটাকে যদি ব্রেক করে দেয়, মোটামুটি এই 100% দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, তো এই জায়গাটা কিন্তু চলে আসবে। তার মানে খুব সম্ভবত যে এই লেভেলটা থেকে উঠতেই পারে। এবার 52,000-এর কাছাকাছি পর্যন্ত যেতে পারে এই সপ্তাহের মধ্যে। কিন্তু এখান থেকে দেখবেন আবার তলার দিকের জন্য ঘুরছে, উইকলি প্যাটার্ন সাকসেসফুল করার জন্য। হয়তো এটা সম্ভব হতে পারে। আর যদি সাস্টেন করে যায়, তখন ভিউ চেঞ্জ করব। তার আগে পর্যন্ত নয়। তার আগে পর্যন্ত এখন যেমন ছোট ফ্রেম অনুযায়ী আমরা ওপর দিকের জন্য ট্রেড করার জন্য চেষ্টা করছি। রিটেস্ট যেমন হয়েছে, এখান থেকে এক্সপেক্ট করছি যে উপরের দিকে যাবে এবং 23,800 দেখবো, 800-র উপরে ক্লোজিং দেখবো। তারপর এখান থেকে 24,200 পর্যন্ত ড্রাইভ আউট করবো। তারপর এখান থেকে আবার তলার দিকের জন্য পড়তে পারে, সেই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম। এবার আমরা ব্যাংক নিফটিতে ডেইলি চার্ট চলে আসছি। ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটা অন্য ধরনের জিনিস আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে ঠিক এই রকম। প্রথমে ড্র করি, তাহলেই বুঝতে পারবেন। মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছেন ওপর এখানে এই তল অব্দি পড়েছে, তার মধ্যে ভাগ আছে। এইটা হচ্ছে একটা লো, তারপরে এখানে হাই হয়েছে, তারপরে এখানে তলার দিকে পড়েছে, তারপরে এখানে উঠেছে। সেই অনুযায়ী যদি দেখেন, এই তলার দিকের জন্য আবার এখানে অব্দি এতটা পর্যন্ত এসছে। এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে উপরে বাউন্স করেছে, তলার দিকে এসছে, এই সুইং হাইটাকে ব্রেক করেছে। এই যে পরপর 3 দিন রেড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিটেস্ট করছে। একদিন তার মধ্যে প্লাসও ছিল, কারণ যেহেতু গ্যাপ আপে খুলেছে, যেখানে খুলেছে সেখানে সাস্টেন করতে পারেনি, তার থেকে তলায় এসছে, কিন্তু আগের দিনের ক্লোজিং এর থেকে উপরে ছিল। সুতরাং সেই জন্য রেড তো হয়েছে, কিন্তু প্লাসে দেখাচ্ছিল মার্কেট। যাই হোক, মোটামুটি বুঝতে পারছেন যে এই জায়গাটা কিন্তু আপাতত ব্রেক করে দিয়েছে, সেই জন্য ব্রেকআউট আমরা বলছি। এবার এটা রিটেস্ট করা দরকার। রিটেস্ট তো মোটামুটি হয়েছে। এখান থেকে যদি ঘোরা শুরু করে, তাহলে কত দূর পর্যন্ত জায়গা আছে? ফার্স্ট জায়গা আছে হচ্ছে ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত, ঠিক এখান থেকে এই এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 52,023 থেকে 51,600-620 পর্যন্ত। এই জোনটার মধ্যে কিন্তু বাজার গিয়ে পৌঁছাবে, এইটুকুনি এই মুহূর্তে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এর পরে যাবে কিনা, আরো সাস্টেন করবে কিনা, সেটা এইখানে আসার পর আপনি বুঝতে পারবেন। তার আগে তো বুঝতে পারবেন না। এখানে যখন চলে আসবে, তখন এর উপরে যাবে কিনা সেটাই প্রজেকশন লেভেল। সেটাই সেটাই শেখার জন্য টেকনিক্যাল শিখতে হয়। তার আগে আপনি বুঝতে পারবেন না। প্রত্যেকটা মুভ হবে, তারপরেই আপনি বুঝতে পারবেন যে কত দূর গেল, তার এগেনস্টে কত দূর যেতে পারে, কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে আছে কিনা, নাকি রিভার্সাল প্যাটার্নের মধ্যে হচ্ছে। তো সেই জায়গাগুলোই কিন্তু বোঝার জন্য টেকনিক্যাল। তো সুতরাং এর ওপরে যদি বাজারকে যেতে হয়, তখন এইখানে আসার পর আপনি বুঝতে পারবেন যে আলটিমেট ঘটনাটা কি ঘটছে। যদি রিভার্সাল হয়, এইসব জায়গা থেকে আবার পড়তে দেখবেন। আর যদি কন্টিনিউশন হয়, তাহলে এইসব জায়গায় ব্রেক করে উপরের দিকে জন্য যেতে দেখবেন। সেটা এই জায়গায় যখন চলে আসবে, তখন যেরকম প্যাটার্নের বিহেভিয়ার থাকবে, সেই অনুযায়ী আমরা ডিসাইড করবো যে এখান থেকে কন্টিনিউশনের দিকে থাকবো, নাকি এখান থেকে রিভার্সালের জন্য আসবো আবার। আচ্ছা, এবার হচ্ছে আরো ছোট ফ্রেম অনুযায়ী আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এখান থেকে যে রিটেস্ট হয়েছে এখান থেকে উপরের দিকে যাওয়ার জায়গা আছে। এবার ইনিশিয়ালি ডেইলি ফ্রেম অনুযায়ী যদি এই লেভেলটাকে ব্রেক করে আবার কিন্তু বাজার দুর্বল হয়ে পড়বে, তখন কিন্তু আবার তলার দিকে যেতে থাকবে। এই যে সুইংটা দেখতে পাচ্ছেন লাস্ট লো হয়ে আছে, এটাকে ব্রেক করা মাত্রই আবার তলার দিকের জন্য বাজার আসবে। এটা কোনটাকে সাপোর্ট করবে? এটা হচ্ছে উইকলি ট্রেন্ডটাকে সাপোর্ট করবে। ডেইলি ট্রেন্ড এই মুহূর্তে কি বলছে? আপাতত বুলিশ, এই জোনটার কাছাকাছি বাজার দিয়ে একবার পৌঁছাবে, সেখান থেকে নেগেটিভ হতে পারে। সুতরাং বাজারের হাতে এইখান থেকে এত দূর পর্যন্ত যেতে গেলে ধীরে সুস্থে যদি চলে বা কোনো একদিন হয়তো একটা বড় মুভমেন্ট, তারপর ছোট ছোট মুভমেন্ট এইরকম যদি দেখতে পান বা এরকম যদি বাজার চলতে চলতে শুরু করে, তাহলে এর মধ্যে দেখবেন আজকে মোটামুটি দেখতেই পাচ্ছেন যে আজকে হচ্ছে আপনার 8 তারিখ। তো 10 তারিখে মার্কেট খুলবে, 10 থেকে 15 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেডিং হবে। তারপরেই দেখবেন আবার 2 দিন ছুটি, তো 15, 17, 18 হয়ে গেল, মানে 17 তারিখ 18 তারিখ হয়ে যাবে। তারপরেই আরো 1-2 দিনের মধ্যেই, তার মানে 5টা দিন, খুব জোর আরো 2টো দিন, 7টা দিন ট্রেডিং সেশন আছে। তার মধ্যে উপরে এখান থেকে এত দূর পর্যন্ত উপরের যে জার্নি সেটা খতম করে নেবে, বা এখান থেকে উপরের যে জার্নিটা সেটা খতম হয়ে যাবে। তারপর কি হতে হবে? এইখান থেকে উপরের দিকে আসবে নাকি এখান থেকে তলার দিকের জন্য এই উইকলি ট্রেন্ডটাকে সাপোর্ট করবে, সেইটা দেখার জন্য কি করতে হবে? এইখানে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে রিভার্সাল যদি প্যাটার্ন তৈরি হয় তাহলে উইকলিটাকেই সাপোর্ট করবে। সেক্ষেত্রে আশাও করছি যে উইকলিটাও প্যাটার্ন তৈরি হবে, সেই অনুযায়ী বাজার এখানে তলার দিকের জন্য আবার পড়তে শুরু করবে। এবার এবার প্যাটার্নটা হওয়া কেন গুরুত্ব? কারণ প্যাটার্ন না হলে বাজারের মুভটাই থাকবে না। বাজার ওঠেই পড়ার জন্য, পরেই বাজার ওঠার জন্য। তো মুভটাকে তো আপনাকে নিতে গেলে প্যাটার্ন তৈরি করতেই হবে, প্যাটার্ন তৈরি হবেই হবে যেভাবেই হোক, এটা আলাদা জিনিস। তো এই যে জায়গাটা পর্যন্ত লো করেছে, এখানে আর একটা অপশন ছেড়ে রেখে দিয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন না, কিন্তু এই অপশনটা আপনারা এই মুহূর্তে বুঝতে পারবেন না হয়তো, তবুও দেখানোর চেষ্টা করছি। এইখানে একটা অপশন ছেড়ে দিয়েছে উইকলিতেও, এই যে উপরের দিক থেকে এই তলার দিকে এসছে, আবার উপরের দিকে গেছে, আবার তলার দিকে এসছে, এবার উপরের দিকে গেছে। এটা দেখবেন, যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই প্যাটার্নটাও কিন্তু ছিল, যেখানে হচ্ছে 1.17 পর্যন্ত তলার দিকের জন্য রিট্রেসমেন্টে কতটা উপরের দিকের জন্য দেখতে পারেন, সেইটাও কিন্তু ফরমেশন আপনার সঙ্গে কিন্তু শেয়ার করা ছিল। সুতরাং দুটো জায়গায় কিন্তু ওপেন করে রেখে দিয়েছে অলরেডি বাজার, যে যেরকম ইচ্ছা সেই জায়গাটা অনুযায়ী বাজারের মুভমেন্ট কিন্তু চালু হতেই পারে। মানে এখান থেকে আপনারা একটা ফরমেশন উপরের দিকে আপ ট্রেন্ডের জন্য দেখতে পারেন, একটা ফরমেশন তলার দিকের জন্য দেখতে পারেন। কিন্তু যদি উইকলিতে দেখেন তাহলে সেক্ষেত্রে এই যে প্যাটার্নটা হবে নাকি এই প্যাটার্নটা হবে, এটার জন্য কিন্তু যে জায়গাটা ব্রেক করা দরকার সেটা কিন্তু ব্রেক করেনি, এক্স্যাক্ট ওই জায়গায় থেকেই বাউন্স করেছে। ক্লিয়ার? বুঝতে পারলেন? তাহলে আমরা এখানে কখন কনফার্ম হব? যখন এক একটা করে লেভেল সাস্টেন করে যাবে এর উপরে, তবেই কনফার্মেশন পাবো যে আমরা উপরের জন্য যাচ্ছি নাকি যাচ্ছি না। যদি এইসব জোনের কাছাকাছি থেকে রিভার্সাল দেখি তাহলে তলার দিকের জন্য দেখবো। আবার এইসব জোনের কাছাকাছি যদি পৌঁছে যাই তারপরেই কি দেখতে পাবো? বুলিশ ট্রেন্ডের মধ্যে আস্তে আস্তে ঢুকছি, কিন্তু এই জায়গাটা থেকে যদি রিজেকশন চলে আসে, এখানে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে আলটিমেট তলার দিকের জন্য পাবো। তখন আস্তে আস্তে যখন যত পড়বে, এক একটা করে লেভেল ভাগ ব্রেক করবে, তখনই আমরা বুঝতে সুবিধা হবে যে তলার দিকে এতটা পর্যন্ত আসছে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধাই হবে যে এটা নেক্সট লেভেল হচ্ছে এতটা পর্যন্ত। আবার এইটার উপর যখন চলবে তখন হচ্ছে এই জোনটার কাছাকাছি। এক্সাক্ট টার্গেটটা সেট করা নেই, কিন্তু সেই অনুযায়ী এক্সাক্ট টার্গেটটাও তোমরা সেট করে দেবো, মোটামুটি এই জায়গাটার কাছাকাছি ধরতে পারেন। এবার এইটার কাছাকাছি এসে যে ছোট্ট কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে তার মুভও ছোট্ট হবে, সেই অনুযায়ী আবার একটা র্যালি পাবেন, সেই ক্ষেত্রে উপরের দিকে হতে পারে। সেটা সময় বলবে, যেমন যেমন তৈরি হবে সেই সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ তৈরি হবে। মোটামুটি আজকের ভিউ ক্লিয়ার করে দিলাম আগামী বেশ কিছু সপ্তাহের জন্য। ঠিক আছে? তো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, জানি না এতদূর কতদিন দেখেছেন, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।